হলি নেকড়ে একটা মানুষের সম্পূর্ণ চামড়া খুঁজে পায়। এটা দেখে তার আগ্রহ বাড়ে। অনেক কষ্টে সে গলার দিক দিয়ে ঢোকে। ধীরে ধীরে মানুষের হাত পা তার শরীরে খাপে খাপে বসে। আর কিছুক্ষণের মধ্যেই এক নেকড়ে মানুষের চেহারায় দাঁড়িয়ে পড়ে। ভয়ঙ্কর অদ্ভুত একটা দৃশ্য। রাস্তায় একজন মানুষ হেঁটে যায়। নেকড়ে তাকে অনুসরণ করে। মানুষের মতো সোজা হাঁটার চেষ্টা করে। সে লড়ছে নিজের স্বভাবের সঙ্গে। এরপর সে শহরের দিকে এগোয়। এক তরুণীর কুকুর ঘেউ ঘেউ করে চিৎকার করে ওঠে। কিন্তু নেকড়ে তাকে পাত্তা না দিয়ে সামনে এগিয়ে যায়। এক কোম্পানির সামনে দাঁড়িয়ে এসে অফিসের কর্মীদের দেখে। হঠাৎই তার মনে হয় বেঁচে থাকতে হলে একটা চাকরি দরকার। সে ভিড়ে মিশে যায়, এমনকি কলম দিয়ে লেখার ভান করে। আশ্চর্যজনকভাবে চাকরিটাও পেয়ে যায়। তার কাজ দেখে বস তাকে খুশিতে প্রমোশন দিয়ে দেয়। দিন যায়, সে একটা বড় বাড়িও কেনে। সফলতার আনন্দে ঘাসে গড়িয়ে বেড়ায়, চার পায়ে হামাগুড়িও খেলে। মুভিং কর্মীরা তার এই কাণ্ড দেখে অবাক আর বিভ্রান্ত হয়ে যায়, কারণ বাইরেটা মানুষ হলেও সে ভেতরে এখনো একজন নেকড়ে। নেকড়ে বাড়ির জানালা দিয়ে তাকিয়ে দূরে জঙ্গল দেখে। তখন তার শিকারের দিনগুলো মনে পড়ে যায়। রাতে অফিস থেকে ফিরলে দেয়ালে ঝুলন্ত শিকারের ট্রফিগুলো তার বন্যতা ফিরিয়ে আনে। এমন সময় সে বিয়ে করে এক সুন্দরী নারীকে। সবকিছু যেন স্বপ্নের মতো, কিন্তু রান্না করা খাবারের প্রতি তার কোনো আগ্রহ নেই। স্ত্রীর কোলে থাকা কুকুরছানাটা দেখে তার মনে পড়ে যায় কাঁচা মাংসের স্বাদ। পরের দিন সে পেটশপ থেকে একটা বিড়াল কিনে এনে গ্যারেজে লুকিয়ে রাখে। আর যখনই কাঁচা মাংস খেতে সে তৈরি, ঠিক সেই সময় গ্যারেজের দরজা খুলে দেয় তার ছোট্ট মেয়ে। সে কিছুতেই তার আসল রূপ দেখাতে পারে না। ভেতরের নেকড়েটা যেন দিন দিন আরো কষ্টে হাঁসফাঁস করছে। এক রাতে টিভিতে সে দেখে নেকড়েরা মাংস খাচ্ছে, শিকারে যাচ্ছে। তাই নিজের মেয়ের কোলে কাঁচা মাংস দেখে সে তার স্ত্রীকে বলে, আর পারছি না আমি। কিন্তু তার স্ত্রী তার এই কথার কোনো মানে বোঝে না। পরদিন অফিস মিটিং এসে হ্যালুসিনেট করতে থাকে। তখন তার সামনে কাঁচা মাংস দেখে তার আরো মাথা নষ্ট হয়ে যায়। অবশেষে সে নিজেকে ধরে রাখতে পারে না। সহকর্মীর গলার দিকে তাকিয়ে হঠাৎ টেবিলের ওপর ঝাঁপিয়ে পড়ে। ভয়ঙ্কর দৃশ্য। তার লোমহর্ষক মুখ আর দীর্ঘ থুতনি বেরিয়ে আসে। সবাই চিৎকার করে ওঠে। মানুষের চামড়া পরে ঘোরা একটা নেকড়ে। সবার চোখে সে এখন শত্রু। লোকজন তার পেছনে তাড়া করে। সে ছুটে নিজের বাড়ি ফিরে যায়। কিন্তু তার স্ত্রী আর মেয়ে নেকড়ে রূপ দেখে তাকে চিৎকার করে বাড়ি থেকে বের করে দেয়। বেচারা নিজের চামড়া খুলে তাদের বোঝাতে চায়, আমি এখনো তোমাদের আপন। কিন্তু তারা তো তাকে তাড়িয়েই দেয়। অবশেষে সে দৌড়ে চলে যায় পুরনো সেই জঙ্গলের দিকে। কিন্তু সেখানে এখন শুধু কংক্রিট আর বাড়িঘর। সে একটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে। আর তখনই একটা গাড়ি তাকে চাপা দিয়ে মেরে ফেলে। তখন লোকজন এটা দেখে তারা মুখ ঘুরিয়ে চলে যায়। দুই পরিচ্ছন্নতা কর্মী এসে তার লাশটা একটা প্লাস্টিকের ব্যাগে ভরে ড্রেনে ফেলে দেয়। মানে মানুষ তো ভাবেই না, আবর্জনা ভেবে ফেলে দেয়। আসলে একটা নেকড়ে যে মানুষ হতে চেয়েছিল, সে সফল হয়, চাকরি পায়, ভালোবাসা পায়, কিন্তু তার প্রকৃতি বদলায় না। যখন তার আসল রূপ প্রকাশ পায়, তখন সমাজ তাকে ছুঁড়ে ফেলে দেয়। শেষ পর্যন্ত কেউ বুঝতে চায় না সে কি ছিল। তো এই গল্পটা আমাদের একটা কথা মনে করিয়ে দেয়, যখন তুমি সমাজের নিয়ম মানো, সবাই তোমাকে ভালোবাসে, কিন্তু যখন তুমি একটু আলাদা, তখন সবাই তোমার বিরুদ্ধে দাঁড়ায়।